হ্যালো বন্ধুরা, আপনারা যদি ল্যাপটপ বা কম্পিউটারের ড্রাইভার মেমোরি লক করতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আপনারা যদি ল্যাপটপ বা কম্পিউটার মেমোরি লক করে নিতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ না করে। তো তার আগে আমি একটা ছোট্ট রিকোয়েস্ট করব আপনাদের কাছে। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে। তো বন্ধুরা, আপনারা সরাসরি চলে আসবেন ল্যাপটপে বা কম্পিউটারের স্ক্রিনে। তো আমি এই যে ল্যাপটপটা আছে এই ল্যাপটপে আপনাদেরকে করে দেখাচ্ছি। তো বিট লক করার জন্য আপনাকে প্রথমেই আপনার হার্ড ডিস্ক মেমোরি ওপেন করে নিতে হবে। আমি ওপেন করে নিচ্ছি। আমি এখানে দিস পিসিতে গিয়ে এই যে দেখুন লোকাল ডিস্ক ডি, এটা আমি আপনাদেরকে লক করে দেখাবো। এখানে আমার দুইটা মেমোরি কার্ড আছে, তো জাস্ট লোকাল ডিস্ক, ঠিক আছে, এটাই আমি লক করে দেখাবো আপনাদেরকে। তো এটাকে লক করার জন্য আপনি জাস্ট মাউসের রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করলেই কিন্তু এখানে দেখুন টার্ন অন বিট লক একটা অপশন আছে, এটাতে আপনি ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করে দিলে এখানে স্টার্টিং বিট লক অপশনটা চলে আসবে, ঠিক আছে। এরপর এখানে জাস্ট আপনি যেহেতু পাসওয়ার্ড দিয়ে করবেন, আমিও পাসওয়ার্ড দিয়েই করব, পাসওয়ার্ডটা করা বেশি ভালো, ঠিক আছে। সেক্ষেত্রে প্রথম যে বক্সটা আছে এখানে আপনি রাইট চিহ্ন দিয়ে দিবেন বা ক্লিক করে দিয়ে দিবেন। তো এখানে দুইটা বক্স আছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আপনি আপনার পছন্দ মতো পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা। সেম প্রসেসে নিচে যে বক্সটা আছে এখানেও আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে। দেখুন বন্ধুরা, আমি দিয়ে দিয়েছি। এবারে জাস্ট পাসওয়ার্ড দেওয়ার কমপ্লিট হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন আছে, নেক্সট অপশনে আপনারা ক্লিক করে দিবেন। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা অপশন চলে আসবে আপনাদের সামনে। এখানে অনেক কটাই অপশন চলে আসবে। তো এখানে আপনি এখানে কী লেখা আছে দেখে নেই, হাউ ডু ইউ ওয়ান্ট টু ব্যাক ইউর রিকভারি কি। তো আপনারা এখানে যে কোনো জায়গায় সেভ করে রাখতে পারেন পাসওয়ার্ডটা, ঠিক আছে, এটাই বলছে। তো আমি সেভ টু ফাইল করব। তো সেভ টু ফাইল আপনারাও করে নিতে পারেন। এখানে অনেকগুলো অপশন আছে, সেভ টু ইউএসবি। তো আপনারা চাইলে অন্য মেমোরিতেও করে নিতে পারেন। তো আমি জাস্ট কম্পিউটারে করব, তাই আমি সেভ টু ফাইলে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে জাস্ট অপশান চলে আসবে। তো আমি ডেস্কটপে করতেছি। তো ডেস্কটপে অপশান বেছে নেওয়ার পর সেভে ক্লিক করে দিলাম আমি, ঠিক আছে। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন নেক্সট অপশানটা চলে আসে। তো নেক্সটে আপনারা ক্লিক করে দেবেন। তো আবার ওখানে নেক্সট করে দেবেন, নেক্সট করে দেবেন। দেখুন এবারে আরেকটা অপশান চলে আসছে এখানে স্টার্টিং, ঠিক আছে, স্টার্টিং অপশান চলে আসছে। তো স্টার্টিং ক্লিক করলে কিন্তু আপনার বিটলক হয়ে যাবে। তো বন্ধুরা, এরপর আপনাকে জাস্ট কি করতে হবে, দেখুন এখানে লক চিহ্ন চলে আসছে। এটাকে আপনার পিসি বা ল্যাপটপ হোক আপনাকে একবার রিস্টার্ট করে নিতে হবে। তো আমি রিস্টার্ট করে দেখাবো লক হয়েছে কি না, ঠিক আছে। তো বর্তমানে ক্লিক করে দেখা যাক কী হচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো একবার আমি রিস্টার্ট করে আপনাদেরকে দেখিয়ে দিব যে লক হয়েছে কি না। তো আমি এবারে রিস্টার্ট করব আপনাদের সামনেই। তো পাওয়ার বাটনে গেলাম, এবার দেখুন এই যে রিস্টার্টে ক্লিক করে দিলাম। তো রিস্টার্ট হচ্ছে বন্ধুরা, ততক্ষণে ওয়েট করুন। তো বন্ধুরা, আমি ল্যাপটপটা রিস্টার্ট করে ওপেন করে নিয়েছি। এবারে দেখি যে লক হয়েছে কি না। তো আমি জাস্ট দিস পিসিতে আসার পর এখানে মেমোরিতে চলে আসলাম। দেখুন এখানে কিন্তু একটা লকের চিহ্ন চলে আসছে অলরেডি। তো এবারে ডবল ক্লিক করি ওপেন হচ্ছে কি না বা লক চাচ্ছে কি না, ঠিক আছে। তো দেখি। তো দেখুন বন্ধুরা, ডবল ক্লিক করলাম, এখানে কিন্তু ইন্টার ইউর পাসওয়ার্ড চাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আপনারাও করে নিতে পারেন আপনার যদি প্রয়োজন থাকে হার্ড ডিস্ক লক করার। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।